আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে আমরা একটা আকাম্য লোককে দেখব যার কাছে 5টা টাকাও ছিল না, কিন্তু সেই হঠাৎ করে জানতে পারে তার দাদা তার জন্য লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন টাকা রেখে গিয়েছে। সেটা শোনার পর তার কী অবস্থা, এবং সে তার দাদা তাকে কিছু শর্ত দেয় টাকাগুলো পাওয়ার জন্য। সে শর্তগুলো পূরণ করতে কি পেরেছিল নাকি আজকের মুভিটায় আমরা জানতে পারবো। এই মুভিটার নাম হচ্ছে হ্যালো মিস্টার বিলিয়নিয়ার। এই মুভিটা হতে যাচ্ছে তোমার জন্য সেরা একটি মুভি এটা, অ্যান্ড এটি হচ্ছে একটা কমেডিয়ান মুভি। আজকে ভরপুর মজা দিতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখো এবং কমেডি পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো পেঁচাল না পারিয়ে শুরু করি। এখানে আমরা ওয়াংকে দেখতে পারি যে জীবনে সব কাজে করেছে। সে হচ্ছে একজন গোলকিপার, সে টাকার দায়ে একজন মহিলা হয়েও খেলতে পারে। দিকে আমরা মিস্টার জিংকে দেখতে পারি যে নাকি ওয়াংকে কয়েক লক্ষ টাকা দিচ্ছিল সে যেন তার টিমকে হারিয়ে দেয়, কিন্তু এখানে আমরা ওয়াংকে দেখতে পারি সে কিন্তু খুবই সৎ লোক ছিল, কিন্তু ওয়াং সেখানে টাকা না নিলেও ওয়াং অনেকভাবে 5টা গোল খেয়ে হেরে যায় এবং অপোনেন্ট পার্টির দলের লোকেরা তাকে নিয়ে উল্লাস করতে থাকে এবং তার কোচ তার সাথে খুবই অত্যাচার করা শুরু করে। এদিকে আমরা দেখতে পারি জিওকে যে নাকি ওয়াংকে দেখার জন্য চলে এসেছে যে বান্দাটা বেঁচে আছে নাকি। সে নিজ দিয়ে দেখে ওয়াং ঝুলছে, তখন সে দৌড়ে গিয়ে দরজা ভেঙে ফেলে, কিন্তু সে ঢুকে দেখে যে ওয়াং সেখানে লাইট ঠিক করেছিল এবং তারা দুজন চলে যায় এবং তারা দুজন কোচের কাছে গেলে সে দেখে ওয়াংয়ের বদলে একটা কুকুরকে রাখা হয়েছে গোলকিপার হিসাবে। সেখানে তারা রাগারাগি করে কোচের সাথে বেদবি করে সেইখান থেকে চলে যায় এবং তাদের মনের অবস্থা ছিল খুবই খারাপ। সেই মুহূর্তে আমরা একটা অভিনেতাকে দেখতে পারি যে নাকি ভুয়া অ্যাক্সিডেন্টে নাটক করছিল। ওই মুহূর্তে ওয়াং এবং জিও তাকে চরম লেভেলের দোলাই করলে আমরা জিয়া জুও নামে একটা মেয়েকে দেখতে পারি যে নাকি একজন শখের বসে টিকটকার এবং তাদের এই ভিডিওটা করার চেষ্টা করছিল, কিন্তু তারা বুঝালে সে বুঝছিল না এবং ভিডিওটি করার জন্য লোকজন জড়ো হয়ে যায় এবং তাদেরকে পাঠিয়ে দেয় তাদের শ্বশুর বাড়ি জেলে, তাদেরকে জেলের ভাত খাওয়িয়ে দেয়। এদিকে আমরা দেখতে পারি জিন তাদেরকে ছাড়িয়ে নিয়ে এসেছে। আসলে জিন কোনো কোচ নয়, সে তাদেরকে শুধু পরীক্ষা করছিল ওয়াংকে। আসলে আমরা জিনের আসল রূপটা এখন দেখতে পারবো। জিন আসলে তার দাদারই একটা লোক। সে তাদেরকে নিয়ে চলে যায় বিশাল বড় একটা কোম্পানিতে এবং তারা দুজন সেই কোম্পানি যে খুবই হতভম্ব হয়ে যায়। এখানে আমরা দুজন কমেডিয়ানকেও দেখতে পারি। তারা দুজন চাচ্ছিল ওয়াং যেন তার দাদার কাছ থেকে জমিটা নিতে না পারে। তখন মিস্টার জিন তাকে সব কিছু খুলে বললে সে তো কোনোভাবে বিশ্বাসই দিতে চাচ্ছিল না, সে তো পুরাই হতভম্ব হয়ে যাচ্ছিল। মিস্টার উইং তাকে বলে তোমার দাদা তোমার সাথে কথা বলবে এবং তোমার জন্য রেখে গিয়েছে কয়েক লক্ষ বিলিয়ন ডলার। এটি শুনে ওয়াংয়ের অবস্থা তো পুরাই খারাপ হয়ে যায়। তখন মিস্টার জিন তাকে বলে হ্যাঁ এটা তোমাকে মানতেই হবে। আর ওই দিক কমেডিয়ান তার জায়গা নিতে চাচ্ছিল। তখন তার দাদা তাকে তার এই কথাগুলো বলে এবং তার এই শর্তগুলো বলে। শর্তগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে তোমাকে এখান থেকে 100 কোটি ডলার খরচ করতে হবে 1 মাসের ভেতর, কিন্তু শর্ত 1 এই টাকা দেশের বাইরে খরচ করা যাবে না, বিনা কাজে করার লোকদেরকেও টাকা দিয়ে খরচ করানো যাবে না। এরকম আরও বিভিন্ন শর্ত দেয়। আর ওয়াংকে আরও বলে তুমি শুধুমাত্র তোমার আশেপাশে 100 লোকই রাখতে পারবে, তার বেশি কর্মচারী রাখতে পারবে না। আর তাদেরকে বসিয়ে বসিয়ে বেতন দেওয়ার চিন্তা তো কখনোই করো না, কারণ এটা কিন্তু রুলের বাইরে। তুমি যদি যে কয়টা রুল দেবো তার একটিও ভেঙে ফেলো তাহলে কিন্তু তোমার চলে যাবে। এটি শুনে ওয়াং তো খুবই চিন্তিত হয়ে পড়ে যে আর কোনোভাবে সে চ্যারিটিতে ওই টাকাগুলো দান করতে পারবে না, যে সম্পত্তিগুলো দিয়ে দেব। ওয়াংয়ের এ কথা শুনে মাথা ঘুরে যায় যে 100 কোটি টাকা কীভাবে তাহলে খরচ হবে। তখন ওয়াং তার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে রাজি হয়ে যায়। তার দাদা তাকে আরও শর্ত দেয় সে ঘরের কোনো জিনিস 2বার করে কিনতে পারবে না এবং যেটা আছে সেটা ভেঙেও কিনতে পারবে না। তাকে এরকম বিভিন্ন শর্ত দেয় এবং অপ্রয়োজনীয় জিনিসও কিনতে পারবে না। তখন ওয়াংকে তার দাদা বলে তুমি কি এগুলোতে রাজি? তখন ওয়াং অনেকক্ষণ ভাবে, অনেকক্ষণ চিন্তা করে রাজি হয়ে যায় এবং 2 কমেডিয়ান ভেবেছিল যে সে এবার না করে দেবে।
তখন ওয়াং অনেকক্ষণ ভাবে এবং বলে না আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতেই হবে। তখন সে এগ্রিমেন্টটা পড়তে শুরু করে দেয় এবং সে কোনো কিছু না ভাবে সিগনেচারও করে দেয় এবং সে তখন থেকে হয়ে যায় বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক। হ্যাঁ, বুঝতে পারছো। তখন সে ভাবে না একটা অ্যাসিস্ট্যান্ট থাকার খুবই দরকার। তখন আমরা সেখানে জিয়া জুকে দেখতে পারি, জিং তাকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে। তখন ওয়ান বলে বেটি তোকেই তো আমার দরকার ছিল, তোর জন্য আমি জেলের ভাত খাইছি বেটি, তোকে তখন আমি জ্বালাবো। তখন জিয়াজু বলে আমি কখনোই তোমার অ্যাসিস্ট্যান্ট হবো না। তখন ওয়াং জিনকে বলে আমার ওকেই লাগবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তখন তাকে অনেক টাকার অফার করে দেয় এবং জিয়াজুকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। এবং আমরা তখন দেখতে পারি ওয়াংকে, সে চলে যায় তার টাকাগুলো দেখার জন্য এবং ওয়াং এবং জিও টাকাগুলো দেখে হতভম্ব হয়ে পড়ে। ভাই তোমার চোখের সামনে এত টাকা রাখা হলে ভাই আমি তো ভাই সবগুলোই নিয়ে যেতাম ভাই। চোখের সামনে এতগুলো টাকা পায়, ওরা তো পুরো পাগলই হয়ে যায়। এবং তারা চলে যায় সেই মাঠে এবং সেখানে গিয়ে বলে এটাকে আমি আন্তর্জাতিক একটা মাঠ বানাবো, এখানে বন্ধুরা তোমরা শোনো আমি আন্তর্জাতিক একটা মাঠ বানাবো। তখন কোচ বলে পাগল ছাগল কোথা থেকে আসছিস তোরা, পালা, এখানে তোরা করবি ফকিন্নি, 5টা টাকা নাই, তোরা বলে এটাতে আন্তর্জাতিক মাঠ বানাবি। তখন সকল প্লেয়ার তাদের উপরে হাসলে সে এক কলে টাকার বন্যা বয়ে দেয়। এটি দেখে জিয়াজুর তো মুখ হা হয়ে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টেরও হা হয়ে যায়। এটি দেখে তারপর ওয়াং তাদেরকে নিয়ে যায় একটা 5 স্টার হোটেলে এবং সেইখানকার ম্যানেজার তাদেরকে দেখে প্রথমে খেয়াল ভাবলে ওয়াং তাকে বলে আমি তো এটা কিনতে চাইছিলাম কিন্তু এটা তো রুলের বাইরে, আমার একটু সমস্যা আছে, আমি তোমাকে ওইটা কথাটা বলতে পারবো না, না আছে মানা আছে। তখন বলে তোমার 1 মাসের রেন্ট আমাকে দিয়ে দাও, আমি তোমাকে টাকা দিয়ে দেবো 1 মাসে। এটা শুনে তো ম্যানেজার এতই খুশি হয়ে যায় যে সে 1 মাসের জন্য সেটা বাড়াই দিয়ে দেয় এবং তার খুশির সীমা অতুলনীয়। তারা জীবনে এত খাবার কখনো একসাথে চোখের সামনে দেখেনি। তারা চোখের সামনে এত খাবার দেখে এই গরুটাকে দেখো ভাই কীভাবে খাচ্ছে ভাই, মুখে তো মনে হয় 10 বছর ধরে এখন দিন খায় নাই। এইভাবে ভাই দেখেন ভাই এক একজন যেভাবে ভাই গরু খাচ্ছে, তোমাদেরাই বলো তোমরা যদি এত খাবার পাইতে কী করতা। এখানে ওয়াং যে কিছু ভাষণ দেওয়া শুরু করে দেয় যে বন্ধুরাই আমি আজকে থেকে এই প্লেয়ারদেরকে একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার বানাবো এবং জিয়াজুকে প্রশংসা করলে দিয়ে ফেরার পথে ওয়াং জিয়াজুর সাথে ছবি তুলতে চাইলে জিয়াজু তাকে সাফ মানা করে দেয় এবং বলে আমার বয়ফ্রেন্ড আছে, তুমি আমার সাথে চাই করার চেষ্টা করো না। তখন ওয়ান ভাবে এই মুরগিটা কি, আমার সাথে দেখা করতে নিয়ে আসো তো। তারপরের দিন আমরা দেখি জিয়াজুর বয়ফ্রেন্ড এসেছে এবং জিয়াজু তার নামে অনেক সম্মান করে। জিয়াজুর বয়ফ্রেন্ড বলে না আমি এগুলা খাই না, আমি খুবই সৎ ছেলে, আমি এলাকার সবচেয়ে ভদ্র ছেলে, যত টাকা লাগে আমি কোনো কিছুই মানি না। তখন ওয়াং তাকে গিয়ে কয়েক লাখ টাকা দিলে সে এক ডোকে সেগুলো খেয়ে ফেলে এবং জিয়াজু তো সেটা দেখে পুরাই অবাক যে আমার বয়ফ্রেন্ড এটা করলোটা কি। পরে ওয়াং বলে না তোমাকে আরও টাকা দিব, তুমি আমার জন্য সুন্দর একটা স্ক্রিপ্ট লিখে দিবা, তোমার আর কোনো কাজ নাই। তখন জিয়াজুর বয়ফ্রেন্ড বলে আপনি যদি আমাকে বাগানের মালি হিসেবে রাখতেন আমি তো তাও কাজ করতাম। তখন এটা শুনে ওয়াং আরও টাকা দেয় যে না আমার তো টাকা খরচ করতেই হবে, পাগলটাকে দিয়ে দে, পাগলটা আর করবেই কি এত টাকা দিয়ে, পাগলটাকে সুবিধা হবে। তখন জিয়াজু তো হাওয়া হয়ে যায় এবং বলে তোর সাথে আমার আর কোনো কথা নাই। তখন ওয়াং বলে তুমি আর কথা শুনো। এবং এদিকে আমরা দেখতে পারি ওয়াং চলে গেছে মিটিংয়ে এবং সেখানে যে যত ডাউনে মার্কেট আছে ট্রেডিংয়ে সকল মার্কেটকে কিনে নেওয়ার আদেশ দিয়ে দেয়। এটি শুনে মানুষ তো অবাক হয়ে যায় যে না এ তো ডেভেলপ হবে। তারা তো আর এটা জানতো না যে তাকে শর্ত দেওয়া হয়েছে যে টাকা খরচ করতে হবে। এদিকে একটা পাগল আছে মানে হচ্ছে এই বিলিয়নিয়ার আসে, পাগলের বিলিয়নিয়ার, এবং সে এসে একটা মেশিন তাদেরকে উপস্থাপন করলে ওয়াং তাদেরকে বের করে দেয় কিন্তু ওয়াং তাকে অনুমতি দেয় আবার যে না টাকা খরচ করি। পরে দেখে যে সে একটা সুইমিং পুল বানিয়ে ফেলেছে এখানে সাঁতার শেখার জন্য এবং যারা সাঁতার পারে না তারা এটা ব্যবহার করতে পারবে। তখন ওয়াং তাকে বলে হ্যাঁ আমি তোমার এটা অ্যাপ্রুভাল করলাম। এটা শুনে তো সবাই আরও অবাক হয়ে যায় এবং যে যার মতো পারে খুশি হয়ে যায়। এ পাগলটা তো খুশির সীমায় ছিল না। ওয়াং তাকে অ্যাপ্রুভাল করা দেওয়ার পরে সকলে আসে তাদের প্রজেক্ট ড্রিম প্রজেক্ট নিয়ে এবং ওয়াং একে একে সবাইকে অ্যাপ্রুভ করে দিলে সবাই তো খুশিতে নাচতে শুরু করে দেয়। তখন জিয়াজি বলে স্যার আপনি কি পাগল, তো কোটি কোটি টাকা খরচ করে দিল তো আপনি 2 দিনও 4 মাসও টাকা খরচ করতে লাগবে না 4 মাসে। তারপরে ওয়াং চলে যায় স্পা নিতে এবং সেভাবে এই স্পায় যদি আমি নেই দামি স্পা হলে কী হবে, 10 বছরেও টাকা তো আর আমার খরচ হবে না। তখন সে ওইখান থেকে চলে আসে এবং বাগানে এসে দেখে
জিয়াজুর বয়ফ্রেন্ড মালি হয়ে কাজ করছে, তখন জিয়াজু তাকে সাপ সাপ ব্রেকআপ করে দেয় এবং ওয়াং টাকা খরচ করার জন্য একটা লোককে হায়ার করে। এই লোকটা সাধারণত যাদের ব্যবসা উপরে ওঠাতে চায় তাদেরকে বুদ্ধি দিয়ে থাকে, কিন্তু ওয়াং তাকে এসে বলে যে আমার ব্যবসা কিভাবে লস করাবো সেটা শুনতে চাইলে লোকটি তো খুবই উত্তেজিত হয়ে যায় এবং তাকে যা পারে গালিগালাজ করতে শুরু করে, যে শালা তুই তো পাগল, তোকে এই ব্যবসাটা দিয়েছে কে, এগুলো অনেক কথা বলে সেখান থেকে চলে যায়। এবং ওয়ানের পাশাপাশি আমরা অনেক কর্মচারী দেখি তাকে সাঁতার কাটাতেও দুইজন, এবং তাকে যা পারছে সেইভাবে কাজ করে দিচ্ছে, তাকে সবাই সুবিধা করছে। এইদিকে আমরা জিয়াজুতে দেখি ওয়াংয়ের সাথে কথা বলতে, এবং আমরা এখানে দেখতে পারি ওয়াং খুবই উত্তেজিত হয়ে পড়ে, কারণ তার মার্কেটে যে 10 গুণ লাভ হয়েছে। হ্যাঁ ভাই, ও টাকা খরচ করতে চায় এবং ওই গরিবের বিলিয়নিয়ার তাকে লাভ করেছে কোটি কোটি ডলার, এবং সেটা সারা দেশে নয় সারা পৃথিবীতে তার এই প্রজেক্টটা চলে গিয়েছে। এবং এটা শুনে ওয়াং তো পড়ে যায় এবং সে উত্তেজিত হয়ে যায়। তখন সবাই ভাবে শালার, সবাই তো না, ও তো দেউলিও হইতেছে টাকা পাওয়ার পরে, মানুষরাও টাকা না থাকলে দেউলিও হয়ে যায়, ও তো দিয়ে আসলে পাগল। কিন্তু ওয়াংয়ের কথা তো আর কেউ জানতো না যে সে কেন এরকম করছে, কারণ তারা যদি জানতো তাহলে তো এরকম কথাটা বলতোই না। ওয়াংয়ের টাকা খরচ করতে হবে 100 কোটি টাকা, কিন্তু তার তো লাভের উপরে লাভই হচ্ছে, কোনোভাবে সে লসের সম্মুখীন হচ্ছেই না, সে খালি লস করতে চাচ্ছিল। এরদিকে আমরা জিয়াজুকে দেখি যে তার জন্মদিন, সেখানে তার বয়ফ্রেন্ড আসলে সে অনেক খুশি হয়ে যায়, দেখি আমরা ফুল নিয়ে এসেছে, কিন্তু সে এই ফুলটা জিয়াজুকে দেওয়ার জন্য আসেনি, ওয়াংয়ের একটি কাজের জন্য সেখানে এসেছিল। এটি শুনে জিয়াজু দেখে তার কেক খাচ্ছিল, তখন সে জিয়াজু বয়ফ্রেন্ড তাকে সত্য কথা বলে সে তার মুখেই কেকটি ঠেলে দেয় এবং তাকে কেকের দিয়ে গোসলি করে দেয়। জিয়াজু তার টাকা খরচ করার জন্য যত প্রকার বাজি আছে সেগুলো দিয়ে ফটকা ফুটানোর আতশবাজির চেষ্টা করে। তখন জিয়াজু এসে বলে, স্যার আপনি কি আমার জন্মদিনের জন্য এরকম করেছেন? আসলে ওয়াং তো জানতো না। তখন জিয়াজু বলে, আপনি হয়তো আমার জন্মদিন দেখে আমাকে খুশি করার জন্য এরকম করেছেন। তখন ওয়াং বলে, না, সুযোগ তো পাইছি, হাত ছাড়া করবো কেন? তখন হ্যাঁ, আমি তো করেছি, আমি করবো না, কে করবে তোমার জন্মদিন সম্পর্কে? তখন ওয়াং বলে, এই বেটা, তুই কিন্তু আমার কাছ থেকে সাবধান থাকবি। কিন্তু আমরা দেখতে পারি ওয়াং তার প্রেমে পড়ে গেছে, এবং আমরা বুঝতে পারি জিয়াজুও তার প্রেমে আস্তে আস্তে মোমের মতো গলে গলে পড়ছে। এদিকে সে জিয়াজুকে দেখার জন্য, জিয়াজুকে সে ভালোবাসে সেটার জন্য পুরো দেশে পোস্টার লাগিয়ে দেয়, এবং জিয়াজুকে সবাই দেখে তো তার কাছ থেকে অটোগ্রাফ নিতে আসে। আসলে সে এত বড় একটা বিজনেসম্যান, তাকে তো অটোগ্রাফ নিতে হবে। সে একটি গাড়িতে উঠে পড়ে এবং সে সেই অভিনেতাকে দেখতে পারে যে তার গাড়ির সামনে আসে এবং অভিনয় করা শুরু করে দেয়, এবং সে তখন বুঝতে পারে যে না, আমি তো ওয়াংয়ের সাথে অনেক বড় ভুল করেছি, সে তো এরকম ছিল না। তখন সে চলে যায় ওয়াংয়ের অফিসে এবং তার কাছে গিয়ে মাপ চায়, এবং আমরা এদিকে দেখি মাপ চাওয়ার কারণে ওয়াং তার প্রিয় ফেভারিট সিঙ্গারকে দিয়ে গান শোনাচ্ছে ওয়াংকে, এবং ওয়াং সে রাত অনেক মজা করে এবং অনেক আনন্দ করে কাটায়। এদিকে আমরা ওয়াংকে দেখতে পারি একটি ঘোষণা দেবে, তখন আমরা দেখি সে একটি ঘোষণা দিচ্ছে যে এ দেশের লোক যে 1 কেজি করে কমাতে পারবে তাকে দেব 10,000 টাকা। 10,000 টাকা না, 1 লাখ টাকা। প্রতি 1 কেজি কমালে দেব 1 লক্ষ টাকা করে। তখন সে বলে, না, এর তো সম্পত্তি 2 মাসও যাবে না। তখন এই ওয়াংয়ের খবর সারা দেশে ছড়িয়ে পড়া শুরু করে দেয়, এবং লোক আছে তারা তো খুবই উত্তেজিত হয়ে যায় 1 লাখ টাকা বা 1 কেজির জন্য, ভাই বুঝছো তোমরা। এবং দেখি কেউ আর লিফট ব্যবহার করে না, সবাই ব্যবহার করে সিঁড়ি। অফিসে কাজ করার সময় সবাই ওয়ার্কআউট করছে, জিমে লোক দিয়ে ভর্তি। এইদিকে আমরা দেখি পুলিশ অফিসারও নিচে ট্রাফিক কন্ট্রোল করছে, সব জায়গায় জিম আর জিম, সবাই সাঁতার শিখছে ওই মেশিন দিয়ে, এবং কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাচ্ছে তার চোখের সামনে দিয়ে। এদিকে আমরা দেখতে পারি তারা দুজন গিয়ে জিনের কাছে বিচার দিলে জিন তখন বলে, না, এটা তো রুলসের বাইরে না, এটা তো রুলসের ভিতরে পড়ে, কারণ সে তো অযথা কোনো টাকা দিচ্ছে না, সে কাজ করাচ্ছে তাই সে টাকা দিচ্ছে, এটা রুলের বাইরে না, আমি এটা নিয়ে কোনো প্রকার বিচার না দিতে পারবো না। এইদিকে ওয়াং এরকম উদ্যোগ নেওয়ার জন্য সরকার থেকে তার বিশেষ সম্মাননা দেওয়া হয়। এইদিকে জিয়াজু তো এটা দেখে খুবই খুশি হয়ে যায়।
আমরা দেখতে পারি ওয়াং সেখানে বলে যে এই দেশের সবচেয়ে বেস্ট ফুটবল টিমের সাথে আমার দলের খেলা রাখবো। ওয়াং তো যে কোনো মূল্যে খেলাটা শুধু রাখতে চাইছিল। আমরা দেখি সবাই মাঠে চলে এসেছে। ওই দলের প্লেয়াররা খেলা শুরু করলে 10টা না 20টা না 50টা না ভাই কোটি কোটি গোল খেয়ে যাবো ওই ওয়াংয়ের দলের প্লেয়াররা। আমরা দেখতে পারি জিয়াজু তাদের সাক্ষাৎকার নিচ্ছিল এবং ট্রফি ছুঁয়ে সবাই সেখান থেকে চলে যায়। আমরা আরও সেখানে লক্ষ্য করে তাদের সমর্থক দিয়ে ভর্তি ছিল মাঠে। তাদের দলের সবাই সমর্থক, শুধু ওয়াংয়ের দলের মাত্র কয়েকজনই সমর্থক ছিল। আমরা জিয়াজুকে দেখতে পারি যে সে খুবই চিন্তিত ছিল। এদিকে ওয়াংয়ের টিমের লোকেরা হেলিকপ্টারে করে ল্যান্ড করে বা একটু বিলাসিতা তো দেখাতেই হবে। এদিকে যে তার প্লেয়াররা যে ক্যাপ্টেন ছিল তাকে নিয়ে খারাপ মন্তব্য করতে থাকে। তাকে মারা হলে ওয়াংয়ের লোকের প্লেয়ারকে মারা হলে ওই দলের প্লেয়ারকে রেড কার্ড দেখে সেখান থেকে তারা বের করে দেয়। এইদিকে গোল খেতে খেতে টাইমে এসে তারা বলেন আমাদের ডিফেন্স শক্ত করতে হবে, ওরা যেন 10টা গোল না দিতে পারে। তখন আমরা বুঝতে পারি যে এই ম্যাচটা শুধুমাত্র 10টা গোল দিতে পারলে তখনই জিততে পারবে। তাদের প্লেয়াররা একটি প্লেয়ারকে ধরে রাখে কিন্তু তারপরেও কোনোভাবে না কোনোভাবে তারা গোল খেয়ে যাচ্ছিল। তখন সকল প্লেয়ার বারের সামনে এসে দাঁড়িয়ে যায় এবং যেভাবে পারে সেভাবে আটকাচ্ছিল, কারণ 9টা গোল খেয়েছে, একটা গোল খেলে হেরে যাবে। এখানে কিছু সিন দেখে তো ভাই খুবই হাস্যকর হয়ে যায় এবং 9-0 গোলে ম্যাচটা ড্র হয়ে যায় ভাই। এবং ওয়াংয়ের দলের লোকেরা অনেক খুশি, কারণ গোল না দিতে পারলো ভাই, ওগুলো তো জিততে দেয় নাই। এদিকে ওয়াং তাদেরকে একটা ছোট ট্রফি ধরে দেয় বাচ্চা ট্রফি বড় ট্রফির কাছ থেকে এবং ওয়াংয়ের দলে সেখানে হয়। এদিকে ওয়াংয়ের কাছে ফোন আসে যে কেউ জিয়াজুকে কিডন্যাপ করে দিয়েছে, কিন্তু সে যদি তাকে টাকা না দেয় তাহলে সে তাকে মেরে ফেলবে। তখন ওয়াং ভাবে এটা তো রুলসের বাইরে ভাই, আমি এখন কি করব। সে তো খুবই চিন্তিত হয়ে যায় এবং চিন্তায় সে পাগল হওয়া শুরু করে দেয়। আসলে এটা ছিল তার দাদার একটা প্ল্যান যে নাকি জিয়াজুকে কিডন্যাপ করেছিল। যে আসলে ওয়াংকে একটা ট্রাই করতে চেয়েছিল যে সে কি টাকা চায় নাকি চায় হচ্ছে মানুষকে বাঁচানো তার কাছে মেয়ে। তখন জিয়াদু বলে ও তো শালা পাগল, শালায় জীবনেও হবো না, আমারে বাঁচাবার লেগে ও এত টাকা নিয়ে জীবনে হবো, ওর কাছে আগে টাকা আমারে বাঁচাবার লেগে আবো খেলে। এখানে সবাইকে অবাক করে দিয়ে ওয়াং চলে এসে তাকে বাঁচানোর জন্য এবং সকল সম্পত্তি তার দাদা তাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওয়াং কিন্তু এখন এই কথাটা জানে না। তখন তার দাদা তাকে ভিডিও কনফারেন্সে কল দেয় এবং তাকে সম্পত্তিগুলো দিয়ে দেয়। তারপরে সে তো অনেক খুশি হয়ে যায় যে না আমি ছিলাম, এবং জিনও অনেক খুশি হয়ে যায়। এইদিকে আমরা দেখি কয়েক বছর পর ওয়াংয়ের স্ত্রী প্রেগনেন্ট এবং তারা তাদের সমস্ত সম্পত্তি দিয়ে আসতে চায় একটা চ্যারিটিতে। এই জন্য তারা চ্যারিটিতে চলে গিয়েছে, কিন্তু সিগনেচার করার আগে ওয়াং একটু ভাবার জন্য সময় নেয়। আমার ছেলের জন্য তো কিছু রাখতে হবে, এখানে যদি সব দিয়ে দেই তাহলে কি হবে। তখন তার একটা বড় একটা লিস্ট করা শুরু করে দেয় যে না তার ছেলে কি কি হবে। আসলে সে কি দিতে পারবে চ্যারিটিকে? কমেন্টে জানাও, আর পরের ভিডিও কি বানাবো তাও জানাও। এই জন্য সে লিস্ট করা শুরু করে দেয়, রাত যায় দিন যায়, তার লিস্ট করা শেষ হয় না। তোমরাই বলো। এর জন্য একটা ভিডিওতে লাইক দিও, কেমন হয়েছে ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।